হ্যালো গাইস, আমি স্পিরিট এক্সপ্লোরার টিমের পক্ষ থেকে ইস্পিতা বলছি। অনেক দিন পরেই আবার তোমাদের সাথে গল্প শেয়ার করছি আমি। তো গল্পটা শুনে বলো কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো আমি শুরু করছি। তো ঘটনাটা একদমই সত্যি, ঘটনাটা একদম খোদ আমার সাথেই হয়েছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি আগে যেখানে থাকতাম, যে বাড়িতে থাকতাম, সেই বাড়ির পাশে আরও একজন থাকতো। ওনারা হচ্ছেন মা, ছেলে এবং তার মেয়ে। ওরা তিনজন, আর আমাদের বাড়িতে আমি আমার মা বাবার সঙ্গে থাকতাম। তো ঘটনাটা হয়েছে যে পাশের বাড়ির যে ছেলেটি ছিল তাকে আমি দাদাই বলতাম, আর তার বোনকে আমি দিদি বলে ডাকতাম। তো সেই ছেলেটির সাথে আমাদের ফ্যামিলি প্রায় ঝগড়া লেগেই থাকতো। কোনো কথার নামে কথা না, টুকটাক ঝগড়া হতেই থাকতো, প্রত্যেক দিনই হতো। অনেক সময়তে মানে রাত্রির হয়ে গেছে, 2-2:30 বাজে, তখনও ঝগড়া হচ্ছে, কোনো কথাই নেই। হঠাৎ করে ছেলেটি এসে নিজের থেকেই পিন মেরে আমার ফ্যামিলির সাথে বা আবার মা বাবার সাথে ঝগড়া করছে, গালাগালি করছে। তো একদিন আমরা তার বোনকে ডেকে বললাম যে দেখো, এরকম রোজ রোজ অশান্তি করে, তো এরকম তো আমাদের ভাল লাগে না, তো তুমি কিছু একটা ব্যবস্থা করো। তো তখন ওই দিদিটা বলল যে, আমার বাবাকে বলল যে দাদামণি ছেড়ে দিন, কিছু হবে না, ও তো এমনিতেই আর বেশি দিন বাঁচবে না, আজ বলতে কাল নেই, আর এমনিতেও ওর মাথাটাও খারাপ হয়ে গেছে, রোগে ভুগছে, ছেড়ে দিন। তখন আমার বাবা বলছে, আমিও বলছি কেন, কি হয়েছে, কি হলো দাদার, আমরা তো কিছু জানি না, কি হয়েছে বলো। তো অনেকক্ষণ চুপ থাকার পর বলল যে ও মানে প্রত্যেক দিন ড্রিঙ্ক করে, উল্টোপাল্টা খাবার খায়, নেশা জাতীয় খাবার খায়। তো আর প্রত্যেক দিন ড্রিঙ্ক করার ফলেতে ওর লিভারে ক্যান্সার ধরা পড়েছে। তো এই সব কারণেই ও বাঁচবে না। কদিন আগে হসপিটাল থেকেও ঘুরে এসছে। ডাক্তার বলেছে যে এরকম তুমি যদি মদ খাওয়া না ছাড়ো বা ড্রিঙ্ক করা না ছাড়ো, তাহলে তুমি কিন্তু বাঁচবে না। তখন সে দিদি বলছে যে ওখানেও ডাক্তারের সঙ্গে একটা ঝগড়া অশান্তি হয়েছে, যে না আমি এরকম ড্রিঙ্ক করা ছাড়তে পারবো না, আমি মরে যাব, এইসব অনেক কথাই হয়েছে। তো দিদি বলল আমার বাবাকে, বাবা বললো যে দেখ, সে তো আমি বুঝলাম, কিন্তু ওর যদি শরীর খারাপ সত্যিই হয়ে থাকে, তো তাহলে তো ও সেখানে বাড়িতে থাকবে, এরকম চিৎকার চেঁচামেচি করবে না, অসভ্যতামি করবে না, ঝগড়াঝাটি করবে না আমাদের সাথে। তো তখন দিদি বলল যে যে কদিন আছে তোমরা একটু সহ্য করো, আর কি করবে, ওকে নিয়েই বা কোথায় যাব, এই তো আজ আছে কাল নেই। তো এই কথা বলে চলে গেছিল। এবার ওই দিন রাত্রির বেলাতে হঠাৎ করে আবার দেখছি মানে আমাদের নিচ থেকে খুব অশান্তির একটা আওয়াজ আসছে। তো আমি জানলা খুলে দেখি ওই দাদা আবার সেই ড্রিঙ্ক করে এসে চিৎকার করে বলছে যে আমি ঝগড়া করি, তো সেটা আবার আমার বোনকে বলার কি দরকার, এরকম মানে তুই তুকারি করে খুব খারাপ ভাষায় আমাকে বা আমার বাবাকে বলছে যে তোদের মানে তোরা দেখে নিবি, আমি মরে গেলে তোদেরকে ছাড়বো না, আমি তো দুদিনের মাত্র অতিথি, তোদেরকে আমি জীবনেও শান্তি দেব না, এই সব অনেক কথাবার্তা বলে ঝগড়া অশান্তি করে ও নিজের মতো ঘরে চলে গেল। ঠিক আছে, এবার পরের দিন সকালেতে আমরা যে যার মতো বাড়িতে কাজ করছি, হঠাৎ কানে এলো যে দাদা মারা গেছে। তো সঙ্গে সঙ্গে তার বোনও এলো, এসে আমাদেরকে বলল যে এরকম দাদা মারা গেছে, তো ওকে এবার শ্মশানে নিয়ে যাওয়া হবে, কাজকর্ম হবে, তো তোমরা একটু পাশে থেকো। বাবা বললো যে হ্যাঁ ঠিক আছে। তো ওর শ্মশান যাত্রাও হয়ে গেছে, ওর যে কাজ হয় 11 দিনের,
সেই কাজটা এবার শুরু হয়েছে। ওকে পোড়ানোর পর, যেদিন পোড়ানো হয়েছে তার ঠিক 2-3 দিন পর থেকে ঘটনাটা শুরু হয়েছে। যে কি না, আমি যে তোমাদেরকে গল্পটা বলছি আমার সাথেই ঘটনাটা ঘটেছে। না 2-3 দিন যখন হয়ে গেছে, হঠাৎ 3 দিনের পর থেকে আমি রাত্রির বেলা দেখছি যে একটা খুব সুন্দর আতরের গন্ধ বেরোচ্ছে। আবার তার সাথে সাথে দেখছি যে মদেরও গন্ধ বেরোচ্ছে, আর পরিবেশটাও খুব ভারী হয়ে যাচ্ছে। আমি ঠিকমতো ঘুমোতে পারছি না, কিছু না। তো ওই রাত্রিটা আমার সাথে যখন এরকম হলো, হয়তো মনের ভুল, এই তো সবে সবে মারা গেছে, ওই হয়তো চিন্তা করছি আমি, তার জন্যই হয়তো ভুলভাল হয়তো মনে আসছে। 4 দিনের দিন রাত্রির বেলা দেখি একই ঘটনা ঘটছে। উল্টে আমার আরও ভয় বাড়ছে। দেখছি যে ঠিকমতো আমি খেতে পাচ্ছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, পড়াশোনায় ঠিকমতো মন দিতে পারছি না। তো সেই দিনও 4 দিনের বেলাতেও যে এই ঘটনাটা ঘটেছে সেটা আমি বাড়িতে বলিনি, মা বাবাকে বলিনি। 5 দিনের দিন যখন আমি রাত্রির বেলা শুতে যাব, তখন দেখছি যে আমার খুবই শরীর খারাপ লাগছে, শরীরটা ভাল লাগছে না, গা হাত পায়ে ভার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার আশেপাশে কেউ ঘুরছে। আর যে দাদাটা মারা গেছিলো ও প্রায় দিনই সাদা পাঞ্জাবি পরে ঘুরতো, যেখানেই যেত পাঞ্জাবি পরতো, ও পাঞ্জাবি পরতে ভালোবাসতো। তো সেই জন্য আমি বুঝতে পারছি যে ওই সেম সাদা পাঞ্জাবি পরে আর ওই দাদাই আমার পেছনে দাঁড়িয়ে আছে, বা আমাকে ফিসফিস করে কিছু বলছে। আর যখন আমি শুতে যাচ্ছি তখন শোবো, বিছানায় উঠে গেছি, তখন আমি ওই সেম, ও খুব পারফিউম ইউজ করতো বা আতর ইউজ করতো, সেই গন্ধগুলো আমি পাচ্ছি, বা দেখছি যে ওরকম ওই মদের গন্ধ আসছে, ওরকম একটা ফিসফিস করে কথা বলছে। তো তখনই আমি সঙ্গে সঙ্গে মা বাবাকে বলি যে দেখো এরকম হচ্ছে, আমার তো শরীরও খুব খারাপ হয়ে যাচ্ছে। আর মা বাবা দেখে বলছে, তারপরেতে পরের দিন সকালবেলা যখন ঘটনাটা বাড়ির সবাই জানতে পারলো, জেনে যখন বাড়ির সবাই আমাকে দেখে বলছে, আরে তুই এরকম সাদা হয়ে গেছিস কেন, পুরো আমাকেই দেখে ভূত মনে হচ্ছে একদম। তো তখন কি করব, তখন আমি আমাদের পাড়াতে যে মসজিদ ছিল সেখানে আমি গেলাম। গিয়ে সেই পীর বাবার সাথে আমি কথা বললাম। তো পীর বাবা পরিষ্কার বলল যে, যখন ঘটনাটা বললাম এই ব্যাপার, তো বলল যে হ্যাঁ, ও তোমার সঙ্গেই রয়েছে, তুমি যেখানেই যাচ্ছ ও তোমার সাথে যাচ্ছে, ও বাড়িতেও তোমার সঙ্গে সঙ্গে ঘুরছে, তোমার পেছন পেছন ঘুরছে, তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তোমাকে শান্তিতে থাকতে দেবে না। তো তখন আমি ভাবলাম যে ও যখন বেঁচে ছিল আর যেদিন ও মারা যায় ঠিক তার আগের দিনই ও আমাদেরকে বলে গেছিলো যে তোদেরকে শান্তিতে থাকতে দেব না, শান্তিতে বাঁচতে দেব না, এই রকম কথাগুলো আমার তখন মনে পড়লো। আমি তখন পীর বাবাকে বললাম, তখন যিনি ছিলেন মসজিদের পীর বাবা, উনি বললেন যে ঠিক আছে, চিন্তা করার কিছু নেই, হয়তো আরও 2-3 দিন তোর সাথে এরকম ঘটনাটা ঘটতে পারে। তো তার জন্য কী করলো না, আমাকে অনেক কিছু দিল, যেমন ওদের যে ধূপ হয় বা ওদের যে মোমবাতি হয় সেইটা, তারপরেতে জল পোড়া, তারপরেতে একটা কাপড় দিল, মসজিদের কাপড়, বলল যে এইটা 4 দিন তোর সাথে যেন থাকে এই কাপড়টা। আর যে জলটা দিল সেই জলটা বলল যে দিনে 2 বার করে ঘরেতে ছেটাতে হবে। আর যে ধূপ এবং মোমবাতি দিয়েছিল সেটাও বলল যে প্রত্যেক দিন আমাদেরই যা ঠাকুর আছে সেই ঠাকুরকে দেখাতে, পুরো ঘরেতে সেই ধূপটা ঘুরিয়ে দিতে। এবং তার সঙ্গে আরেকটা কথাও বলল যে এই যে প্রসেসটা যেটা, এটা যখন 4 দিন ধরে চলবে, এই চলতে চলতে যে আত্মাটা রয়েছে সেই আত্মাটা কিন্তু
অত্যাচার করা বা আমাকে জ্বালানো আরও বেশি বাড়িয়ে দেবে। তো আমি তো সেই সব শুনে সব জিনিসগুলো নিয়ে আসলাম বাড়িতে। তো আমি সেই দিন থেকেই করা সমস্ত কিছু নিয়ম কানুন মেনে সব কিছু শুরু করলাম। তো সেই দিন আমার সাথে এতদিন ধরে যেটা হচ্ছিল দেখি ওই দিন কিছু হয়নি। তো আমি ভাবলাম কী হলো, একদিনেই কি ও চলে গেল নাকি। তো মনটা একটু খুশি হলো এটা ভেবে যে চলে গেল, ভালো লাগলো। তো পরের দিন যখন আমি সন্ধেবেলার দিকে, সকালে যে প্রসেসটা ওটা তো হয়ে গেছিলো করা, সকালে কোনো কিছু আমাকে জ্বালায়নি, কিছুই না। কিন্তু সন্ধেবেলার দিকে যখন আমি ওই ঘরেতে ধূপ দিচ্ছি বা ওই জলটা ছেটাচ্ছি, তখন দেখছি যে আবারও এসছে, আবার আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। আর আমি এটা পুরোপুরি ফিল করেছি, ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছি যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, তারপরেতে ফিস ফিস করে কথা বলছে, তারপরেতে ওই সেম ওই সাদা পাঞ্জাবি পরে আছে। আর আতরের গন্ধটা এতটাই বেড়ে গেছিলো যে আতরের গন্ধ আমাদের ভাল লাগে, পারফিউমের গন্ধ আমাদের ভাল লাগে, কিন্তু ওটা তখন অসহ্য হয়ে গেছিলো, ভালোই লাগছিল না, এত উগ্র একটা গন্ধ হয়ে গেছিলো। মনে হচ্ছে ওখান থেকে ছুটে চলে গেলে কোথাও একটা ভালো, বা আতরের গন্ধটাকে কোনোভাবে বাইরে বের করে দিলে বোধহয় হয়তো আমি শান্তি পাবো। তো ওটা আমার সঙ্গে 2-3 দিন হয়েছে, এবং 4 দিন যখন আমি ওই নিয়মকানুনগুলো মেনে 5 দিনের দিন যখন আমি মসজিদে আবার গেছি, আমাকে 5 দিনের দিন বলেছিল মসজিদে আসতে হবে, ওই দিনকে একটা বড় একটা মসজিদে কাজ করবে, যাতে একদমই আমাকে ওই দাদাটার যে আত্মা রয়েছে ছেড়ে চলে যায়। তো আমি যখন 5 দিনের দিন গেলাম মসজিদে, আমি যখন মসজিদের ভেতর ঢুকছি, তখন আমি স্পষ্ট ওই দাদাকে দেখতে পেয়েছি, দাদার আত্মাকে, যে সাদা পাঞ্জাবি পরে একদম মসজিদের যে গেটটা ওর বাইরে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে ছিলাম, স্বাভাবিক, আত্মা কখনো ভেতরে ঢুকতে পারে না, আর আমি ভেতরে আর ও বাইরে দাঁড়িয়ে আছে। তো তখন আমি বললাম মসজিদের পীর বাবাকে, তখন পীর বাবা বলল যে হ্যাঁ, ওকে আমিও দেখতে পেয়েছি, তো ভয় পাওয়ার কিছু নেই, আমি আজকে যে কাজ করে দেবো তাতে তোর শান্তি হবে, কোনো অসুবিধা হবে না, এবং আজকের পর থেকে তুই আর ওকে দেখতেও পাবি না। তো তখন আমি বললাম ঠিক আছে। তো ওখানেতে আমার সব কাজবাজ করে দিল, ঝাড়িয়ে টাড়িয়ে দিল। তো আমি যখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে যখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, এতদিন যে আমি আতঙ্কিত হয়েছিলাম, বা এতদিন যে আমি ভয়ে ভয়ে ছিলাম, ঠিক মতো খেতে পাচ্ছিলাম না, শুতে পাচ্ছিলাম না, মাথাতে খালি ওই ভয়ে ভয়ে ওটাই চলছিল। তো মনে হলো মসজিদ থেকে ফিরে আসার পরে যে আমি একটু রিল্যাক্স আছি, আমার সেই ভয়টাও লাগছে না, এবং ওই দিন রাত্রিবেলা আমি খুব নিশ্চিন্তে বিনা আতঙ্কে আমি শুয়েছি। তো পরের দিন যখন ঘুম থেকে উঠলাম, সকালে উঠে যখন মা বাবা জিজ্ঞেস করলো যে কী রে, কেমন আছিস, কীরকম কী লাগছে, তো আমি বললাম যে আমার এখন ভালোই লাগছে, আমার আর ভয়টাও কিছু লাগছে না। আর ওই দিক থেকে দিদিটাও ফোন করেছিল যে এরকম ও দাদার কাজ হয়ে গেছে, সব হয়ে গেছে, পুরোহিত বলেছে যে ওর আত্মা নাকি শান্তি পেয়েছে। তো আমরাও বললাম যে ঠিক আছে, ভালো। তো সেটাই তোমাদের সাথে আমি বলছি যে মানুষ কতটা পাগল হতে পারে, বা মানুষ প্রতিশোধ নেয় এরকম করে, একটা মরে গিয়েও মরে যাওয়ার আগেও আমাদেরকে জ্বালাতো, মরে গিয়েও আমাদেরকে জ্বালাচ্ছিল। তো যাকগে, তোমাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করলাম, আমাদেরকে জানিও, কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। ঘটনাটা একদমই সত্যি, একদম আমার সাথে ঘটেছে, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আবার পরে আরেকটা কোনো গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব,
এরকম। আজকের মতো টাটা।